মেয়াদ শেষ হওয়ার প্রায় ২.৫ বছর আগেই পদত্যাগ করলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতাকে আনুষ্ঠানিকভাবে কারণ হিসেবে দেখালেও এই বিদায়ের পেছনে লুকিয়ে আছে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে তৈরি হওয়া দীর্ঘ রাজনৈতিক জটিলতা ও নানা টানাপোড়েন। খবর এসেছে বঙ্গভবন ছেড়ে তিনি এখন উঠছেন রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনে। কিন্তু কিভাবে ঘটল এই নাটকীয় পরিবর্তন? আর পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতি হিসেবে সংবিধানে তার জন্য কি কি সুযোগ সুবিধাই বা সংরক্ষিত থাকছে, চলুন জেনে নেওয়া যাক। স্পিকারের কাছে পাঠানো পদত্যাগপত্রে মোহাম্মদ শাহাবুদ্দিন নিজের গুরুতর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। অটোনমিক নিউরোপ্যাথি, হৃদরোগ এবং কিডনির নানা জটিলতার কারণে দায়িত্ব পালনে অক্ষমতার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে দেশের শাসনতান্ত্রিক সংকটকালীন মুহূর্তে সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে নিজের সুদৃঢ় ভূমিকার কথাও তুলে ধরেছেন তিনি। তবে বাহ্যিকভাবে অসুস্থতাকে কারণ বলা হলেও পদত্যাগের এই সিদ্ধান্তের নেপথ্যে রাজনৈতিক অঙ্গনের মনস্তাত্ত্বিক চাপ ও কৌশলগত বার্তা যে অনুঘটক হিসেবে কাজ করেছে তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। রাষ্ট্রপতি পদের মতো শীর্ষ সাংবিধানিক অবস্থান থেকে সরে দাঁড়ানোর পর একজন সাবেক রাষ্ট্রপ্রধান কি সরকারি সুবিধা পাবেন? পেলে সেসব সুবিধা কি কি? রাষ্ট্রপতির অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন বিশ্লেষণ করলে দেখা যায় পদত্যাগ করলেও আইন অনুযায়ী তিনি বেশ কিছু বিশেষ সুযোগ সুবিধা ভোগ করবেন। বর্তমান নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির মূল বেতন 1,20,000 টাকা। অন্তত 6 মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করলে বা মেয়াদ শেষ হলে সাবেক রাষ্ট্রপতি তার শেষ প্রাপ্ত বেতনের 75% হারে আমৃত্যু মাসিক অবসর ভাতা পেয়ে থাকেন। সেই হিসাবে মোহাম্মদ শাহাবুদ্দিন প্রতি মাসে 90,000 টাকা অবসর ভাতা পাবেন। তবে তিনি চাইলে এককালীন অর্থ বা আনুতোষিক গ্রহণের সুবিধাও বেছে নিতে পারেন। শুধু ভাতা নয়, অবসরের পর তিনি রাষ্ট্রীয় খরচে একজন ব্যক্তিগত সহকারী এবং একজন অ্যাটেন্ডেন্ট পাবেন। সেই সঙ্গে থাকবে একটি কূটনৈতিক পাসপোর্ট, বাসভবনের সরকারি খরচে টেলিফোন সংযোগ এবং দেশের ভেতর ভ্রমণের সময় বিনা ভাড়ায় সার্কিট হাউস ব্যবহারের সুযোগ। সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি একজন মন্ত্রীর সমপরিমাণ সরকারি চিকিৎসা সুবিধাও পাবেন, যা তার স্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে আইন এটিও স্পষ্ট করে দেয় যে অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতির সুযোগ সুবিধা চিরস্থায়ী নয়। যদি আদালতের মাধ্যমে তিনি নৈতিক স্খলনজনিত কোনো অপরাধে দণ্ডিত হন কিংবা পরবর্তীতে উচ্চ আদালত যদি তার ক্ষমতা গ্রহণকে অসাংবিধানিক বা অবৈধ ঘোষণা করে, তবে এই সব সুবিধা সঙ্গে সঙ্গেই বাতিল হয়ে যাবে। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের পর সংবিধান অনুযায়ী স্পিকার এখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন এবং 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে বঙ্গভবনের রাজনীতিতে যেমন একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল, তেমনি বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান কে হতে যাচ্ছেন তা নিয়ে শুরু হলো নতুন হিসাব নিকাশ।